নারায়ণগঞ্জের দেবক মাদ্রাসায় ঘটনাটা কী হয়েছে দেখেন। ওরা নিজেরা গ্রুপিং করে মারামারি করে এন করে তেন করে এখন দোষ দিতেছে জামায়াতের, দোষ দিতেছে শিবিরের। শেষ পর্যন্ত নিজেদের ঝামেলা নিজেরা মেটানোর জন্য ওই নারায়ণগঞ্জের কিং জাকির খানকে নিয়ে আসছে, নিয়ে এসে ওনারা আব্বা ডাকতেছে যে আব্বা আমাদেরকে সমাধান করে দেন। এরপরও বলতেছে যে জাকির খান নাকি ওদের অভিভাবক। চিন্তা করেন কত বড় আল্লাহ মারে ধইনাই না, এবার অভিভাবক বানাই দিছে। যাই হোক, এখানে কিছু হইলেই জামায়াত শিবির, কিছু কমি মাদ্রাসাগুলোতে কিছু হইলে কয় জামাতে এই করছে, শিবিরে এই করছে, সেই করছে, অথচ শিবিরের এর মধ্যে বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই। শিবিরে এসবের মধ্যে যাই না, ও তো কমি মাদ্রাসাওয়ালাদেরকে গনেই না শিবির, হ্যাঁ ওদেরকে গনেই না, তারপরও খালি শিবির এটাই না আনে, মানে এটা ওদের জাত অভ্যাস হয়ে গেছে। আওয়ামী লীগের যেরকম মনে করলেন যে কিছু একটা হইলেই হ্যাঁ জামাত শিবির আইন করছে তেন করছে, তো কমিওয়ালারও তো এটা একটা অভ্যাস হয়ে গেছে, ওরা ভুলতে পারে না। দেখেন এদের জামায়াত শিবিরের বিরুদ্ধে কী ধরনের প্রোপাগান্ডাটা তারা চালায়, একেবারে জ্বলন্ত মিথ্যা কথাটা জামায়াতের উপর শিবিরের উপর চাপাই দেয়। আরেকটা এক্সাম্পল দিই আমি, হাটাজারি মাদ্রাসাতে একবার বিকট ধরনের একটা গ্যাঞ্জাম হয়েছে, ওইখানে মারামারি হয়েছে, সেই জিনিসটাকেও শিবিরের উপরে চাপাই দিয়েছে। শিবিরের পোলাপাইন আইসা আপনার হাটাজারি মাদ্রাসা ভাঙচুর করছে, মারধর করছে, এন করছে তেন করছে। ওই ঘটনাটা করছে সম্ভবত 1984 না 86 সালে। তো এই ঘটনাটা সূত্রপাত কীভাবে হয় আমি আপনারা বলি। সেই ঘটনাটার সূত্রপাত হয় হাফিজুর হুজুর প্রথম এই বাংলাদেশে ইসলামিক গণনার একটা রাজনৈতিক দল গঠন করে। যেহেতু কৌমিওয়ালারা ফতোয়া দিচ্ছে রাজনীতি হারাম, হ্যাঁ গণতান্ত্রিক রাজনীতি হারাম, সেহেতু তারা একেবারে নিষিদ্ধ যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারবে না কওমি মাদ্রাসার ছাত্ররা। এদিকে হাফিজুর হুজুর দল গঠন করে বসছে। উনি চিন্তা করতেছেন যে প্রচলিত বা এই যে যুগের সাথে তাল না মিলাইলে হয়তো ইসলামের শক্তি কমে যাবে, ইসলাম আগাইতে পারবে না, ইসলাম দমে যাবে, হ্যাঁ ইসলামের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার সংসদে, এই জন্য এই হিসাবটা করে উনি দল গঠন করছে। কিন্তু কৌমিওয়ালারা তারপরও ওখানে আপনার এই ফতোয়া দিছে যে না এটাও হারাম হবে। তারপরও ওনার কথায়, ওনার জনপ্রিয়তায় কওমি মাদ্রাসার ছেলেরা ওই দলে অংশগ্রহণ করতেছে এবং ওই দলে যোগদান করতেছে। তো চট্টগ্রাম শহরে একটা আপনার করছে, সমাবেশ ডাকছে উনি দলীয়ভাবে দলের সংগঠনের মানে কার্যক্রম বাড়ানোর জন্য বিশাল এক সংগঠনটা আপনার সমাবেশ ডাকছে। ওই সমাবেশে কওমি মাদ্রাসার ছাত্ররা দলে দলে যোগ দিছে। কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ যে বিশেষ করে হাটাজারি, ওরা কিন্তু নিষেধ করছে সবাইকে যাওয়ার জন্য, তারপরও অনেকেই গেছে, লুকোচুরি করে হইলেও তারা গেছে। যাওয়ার পরে হয়েছে কি, সমাবেশ শেষ করে তারপরে আস্তে আস্তে ধরেন রাত 12টা-1টা বাজে গেছে শহর থেকে আসতে আসতে। তো রাত 12টা-1টা যখন বাইরে গেছে, আইসা দেখতেছে তারা হাটাজারি মাদ্রাসার গেট বন্ধ করে দিছে। ওরা কিন্তু পরিকল্পিতভাবেই বন্ধ করছে যেন যারা সমাবেশে গেছে তারা যেন ভিতরে ঢুকতে না পারে, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ গেট বন্ধ করে দিছে। এখন মাদ্রাসার ছাত্ররা কি করবে, যারা ওখানে গেছে তারা আইসা দেখতেছে গেট বন্ধ, তারা কি করবে, তারা কি সারা রাত বাইরে বসে থাকবে? তারা কি করছে, ওই দেওয়াল টপকাইয়া, ওই সুপারি গাছ আছে, সুপারি গাছ দিয়ে দেওয়াল টপকাইয়া আপনার মাদ্রাসার ভিতরে ঢুকার চেষ্টা করছে। এই চেষ্টা করতে গিয়ে একজন ছাত্র বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, মানে ওই যে লাফ দিছে কারেন্টের তারের সাথে বাইজা সে সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে। তো এইটাকে কেন্দ্র করে এই যে ছাত্রটা মৃত্যুবরণ করলো, এই ছাত্রের মৃত্যুর কারণে আপনার পরের দিন সকালে সবাই আন্দোলন করছে। মাদ্রাসার অনেক ছেলে এটাতে সম্পৃক্ত ছিল। কারণ ছিল এইটা যে মাদ্রাসা কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেওয়ার কারণে ছেলেটা এই যে দেওয়াল টপকায় আসছে এবং দেওয়াল টপকাইতে যাইয়া বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া মারা গেছে। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে দায়বদ্ধ কইরা মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। ঠিক আছে, এর মধ্যে মনে করলেন যে বাইরের মানুষও আছে, এলাকার স্থানীয় অনেক মানুষ আছে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এই জিনিসটাকে তারা চাপাই দিছে, জামায়াত শিবির পলায়ন আইসা কি করছে, এই মাদ্রাসা ভাঙচুর করছে, তারপরে অনেক মুরব্বীদেরকে মারধর করছে, এন করছে তেন করছে। চিন্তা করেন কি ঘটনা, কোন ঘটনার সাথে কোনটার সাথে লাগাই দিছে। গুজব তারা এইভাবেই ছড়ায়, জামায়াত শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডাগুলা এইভাবেই ছড়ায়। তাদের দোষ ঢাকার জন্য তারা পুরোটা জামায়াত শিবিরের উপর চাপাই দিচ্ছে। চিন্তা করেন।